সম্মানিত সভাপতি, এই বর্তমান সরকারের সিনিয়র সচিব এই ব্যবসাটা এখানে উপস্থিত সকল দলের নেতৃবৃন্দ এখানে আছে। আমি কার নাম বলবো, কার নাম অনেকেই বক্তব্য সময়ের অভাবে অনেকেই বক্তব্য রাখতে পারেননি। আমি এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত আমাদের এই আমি বিভাগ চাই দাবিতে যারা এখানে উপস্থিত হয়েছেন, এর আগে যারা সামনে মানববন্ধনে ছিলেন, আমি আপনাদের সম্পর্কে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যারা এই আয়োজন করেছেন, আমি মনে করি এই আয়োজনটি সময় আমাদের খুবই দরকার। শুধু ঢাকায় নয়, কুমিল্লায় আমাদের এই ধরনের সমাবেশ এবং দাবি উত্থাপন করা প্রয়োজন। বলার অপেক্ষা রাখে না। কুমিল্লার এমন কোন বাসিন্দা নাগরিক নাই যে কুমিল্লা বিভাগ চায়, যাতে নতুন করে বলতে হবে। কিন্তু বর্তমান সরকারকে উপলব্ধি করাতে হবে যে কুমিল্লার জনগণ আর সহ্য করতে রাজি না, আর ধৈর্য করতে রাজি না। এখন তারা বিভাগ চায়। ইতিপূর্বে কিন্তু আমরা বিভিন্নভাবে এই বিভাগ দাবিতে, কুমিল্লা বিভাগ দাবিতে আমরা আন্দোলন করেছি। আমি ব্যক্তিগতভাবে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আমি উপস্থিত ছিলাম। কুমিল্লায় প্রায় ৫-৬ বছর আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বিশাল মিটিং ছিল। সেটা ছিল কুমিল্লা টাউন হল ময়দানে। প্রায় লক্ষাধিক লোকের সমাবেশে সেদিন আমার সুযোগ হয়েছিল এই কুমিল্লা বিভাগের ব্যাপারে জোরে সোরে দাবি উত্থাপন করা যায়। আপনারা অনেকেই, আপনাদের হয়তো জানা আছে যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের, আমি ৩ তারিখটা মনে নেই, যে ৩ তারিখের দিনে তারা লিগালের মিটিংয়ে এই বিষয়টি উত্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করেছে এবং এটা পেপারে উঠেছিল। এবং তার আগের দিন আমাদের কুমিল্লায় সেই জনসভা ছিল এবং আমি তখন পরিষ্কারভাবে বলেছিলাম, কুমিল্লার কোন নাগরিক এই প্রস্তাবে রাজি নয় যে কুমিল্লা বিভাগ হবে, কিন্তু নামটা উল্টো হবে। কেন? সেসবের সরকার পত্রপত্রিকায় দিয়েছে যে কুমিল্লা নামে হবে না, এই জন্য এই কুমিল্লার সাথে কু লেখা আছে। তো কু তো আজকে নয়, এটা তো যুগ যুগ ধরে কু লেখা এবং আমরা কুমিল্লার সাথে পরিচিত। আমরা যদি আমাদের কোন এই কুতে আমরা যদি নিজেরা আমরা অপমানিত মনে না করি, তাইলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত কথা বলেন, এটা কিন্তু জবাব দিতে পারেনি। আর আরেকটি হচ্ছে গোপনীয়, সেটা হল আমরা যারা এ ব্যাপারে তখন আশা বানিয়েছি, চেষ্টা করেছি, তাদের কাছে এরকম কথা এসেছে যে কুমিল্লার অধিবাসী খন্দকার মোস্তফা, সেই জন্য শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কুমিল্লা নামে বিভাগ করে। এটা কোন ধরনের চুক্তি হতে পারে?
শুধুমাত্র কি খন্দকার মোস্তাক আহমেদ কুমিল্লা জন্মগ্রহণ করেছে, আর কেউ জন্মগ্রহণ করেন, সেটাও আমি ওই জন্য সবাই তুলে ধরেছিলাম। এবং পরিশেষে হাত তুলে প্রায় লক্ষাধিক জনতা সেদিন বলেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চান কিনা, তারা সকলে সেই সম্মতি দিয়েছিল। এবং আমি হুঁশিয়ার করে বলেছিলাম যে কালকে যদি আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন, আমরা এই পর্যন্ত আমরা সেই ধরনের আন্দোলনে যাইনি, কিন্তু আমরা সেই ধরনের আন্দোলনে যেতে বাধ্য। আমি সেই জন্য সবাই জিজ্ঞেস করেছিলাম আপনারা সেই ধরনের আন্দোলন করতে রাজি আছেন। সেখানে জনগণ সেই আমার এই আহ্বানের সাড়া দিয়েছে। এবং আমরা সৌভাগ্যবান এর পরের দিন যে নিকারের মিটিং হলো, এজেন্ডা এটা ছিল, কিন্তু এজেন্ডা থেকে বাতিল করা, এবং পরের দিন পেপারে এটা উঠেছে যে এটা বাতিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় এই কুমিল্লা বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি। অবশ্যই আমরা সকলে বিভাগ চাই, কিন্তু নাম অবশ্যই কুমিল্লা হতে হবে। আজকেও এখানে এই সমাবেশ থেকে আমরা ঐক্যমত প্রকাশ করতে চাই যে কুমিল্লায় অবশ্যই বিভাগ চাই, এবং সেই বিভাগের নাম কুমিল্লাই হতে হবে। আচ্ছা, এখন কথা হলো, অনেকে অনেক প্রস্তাব দিয়েছে যে কিভাবে আমরা অগ্রসর হব। আসলে আমাদের ভাবতে কিন্তু যদি আমরা আন্দোলনের পদক্ষেপ নেই, বড় ঢাকা চট্টগ্রাম রাস্তা যদি ডাক দেওয়া হয় বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা তো এখনো করতে চাচ্ছি না। আমরা আশা করি এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, কোন দলের নয়। আমরা প্রত্যাশা করি এবং আজকে থেকে আমরা দাবি করি যে অনতি বিলম্বে আমরা 30 তারিখ করে তাদেরকে কোনো আমরা বাধ্যবাধকতা করতে চাই না। অনতি বিলম্বে কুমিল্লায় বিভাগ করতে হবে। এরপরে আমাদের জুলাই আগস্ট যোদ্ধা আসনাদ আব্দুল্লাহ একটা প্রস্তাব করেছে, একটা কমিটি করা প্রয়োজন। আপনারা এখানে 3টা কমিটি মিলে যৌথ আয়োজন করেছেন, আমিও এর সাথে একমত। অনতি বিলম্বে বর্তমান যারা এই 3 কমিটির নেতৃত্ব, তাদের নেতৃত্বে আরো কিছু ব্যক্তিদেরকে, যাকে বলবেন আমার বিশ্বাস সেই আপনাদের সাথে সম্পৃক্ত হতে চাইবে, হয়ে অনতি বিলম্বে সেই কমিটির মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোর দাবি জানানোর জন্য একটা ডেলিগেশন পাঠানো হতে পারে, এবং এটা প্রচারণার মাধ্যমে এই ডেলিগেশন দিয়ে দেশের জনগণকে জানাবে যে কেন আমরা এই বৈষম্যের মধ্যে আছি। যারা যারা বিভাগ হিসাবে আছে, সেই বিভাগের তুলনায় কুমিল্লাবাসী কোন কারণে পিছনে পড়ে আছে। এই সরকার তো বৈষম্য দূরীভূত করার জন্য সরকার এসেছে। তাদের কাছে আমাদের দাবি এই বৈষম্য দূর করে অনতি বিলম্বে কুমিল্লা বিভাগকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে। এই আর সময় বেশি নাই, যেহেতু বাকের আন্দোলন হয়ে যাবে, বক্তব্য আর বেশি রাখবো না। আমরা কিন্তু কুমিল্লায় এখানে আমাদের শাহ মোহাম্মদ সেলিম রয়েছে, যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিন্তু অনেক দিন আমরা ডিপ্রাইভ ছিলাম। এই কুমিল্লায় পাকিস্তানের আমলে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেটা সেই সময় মুসলিম লীগের বড় নেতা এটাকে চট্টগ্রামে নিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমরা আর ফেরত আনতে পারিনি। তবে আপনারা শুনেছেন
শাহ মোহাম্মদ সেলিম বলেছে, আমি তখন কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত লোক। আমি এই ডিউ লেটার লিখে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সম্মত করে আমরা ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। তার পরপরই কিন্তু দেশে 111 এসেছে, আমরা ক্ষমতায় ছিলাম না। এই বিশ্ববিদ্যালয় নিয়েও অনেক নোংরামি হয়েছে। বেগম খালেদা জিয়া এটার ফাউন্ডেশন দিয়েছিল আমাদের উপস্থিতিতে, সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমাদের নাম কেউ বলে না, সত্যি কথা বলে না। আরো উদ্যোগ ছাড়া কি একটা বিশ্ববিদ্যালয় হয় না? যাই হোক, আজকে আমি বলতে চাই, কুমিল্লায় আমাদের কিন্তু এরকম একটা দুর্বলতা আছে, কে জানে এখানে নাম করে ফেলে। আমরা চাই যারা এখন উদ্যোগ নেবেন এবং ওই কমিটিতে নেতৃত্ব নেবেন, আমরা আপনাদেরকে অগ্রিম স্বীকার করে রাখলাম যে আপনাদের উদ্যোগে আমরা কুমিল্লা বিভাগ পেয়েছি। আমরা কুমিল্লা বিভাগ কিন্তু কেউ কোন সরকার অন্য নামে বিভাগ করতে পারে, আর কুমিল্লা তো বিভাগ করতেই হবে, প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে নাম দিতে হবে। কুমিল্লার জনগণ সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এই প্রেক্ষিতে আমরা সকলে কুমিল্লার নাগরিক আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা কুমিল্লায় বিভাগ চাই। সেই ইস্যুকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করার জন্য একটা অত্যন্ত স্ট্রং ডেলিগেশন সেখানে যাবে। সেই লক্ষ্যে আপনারা মিলে একটা কমিটি করে ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা বলতে চাই, এইসব প্রচেষ্টার পরেও যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত কিছু করেও যদি তাদেরকে আমরা রাজি করতে না পারি, আমি আপনাদের কুমিল্লার একজন সিনিয়র নেতা হিসেবে আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ দয়া করে আমাদেরকে ক্ষমতায় প্রেরণ করে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতা দান করে, তাইলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি কুমিল্লাবাসীকে, আপনাদের মাধ্যমে কুমিল্লার সকল জনগণকে, যে আগামী নির্বাচনে যদি আমরা সরকারে আসি, অত্যন্ত দ্রুত গতিতে এই কুমিল্লার প্রতিষ্ঠা করব। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসেছেন, যারা বক্তব্য রেখেছেন, যারা বক্তব্য রাখতে পারেন, সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। আপনাদের জিন্দাবাদ, কুমিল্লা বিভাগ জিন্দাবাদ।